রাজধানী সহ আশেপাশে বিভিন্ন এলাকায় রাতভর বৃষ্টি হয়েছে, এতে অনেক গুরুত্বপূর্ণ সড়কেই তৈরি হয়েছে জলাবদ্ধতা। আরো জানাতে ঢাকা ও নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি আছেন মিরপুরে। মিরপুরের কি অবস্থা, জলাবদ্ধতা কি অবস্থা, জনভোগান্তি কতটা দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এখন যে জায়গাটিতে আছি মিরপুরের 1 নম্বরের ঠিক আগে এবং যে জায়গাটিতে আছি সেই জায়গায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঠিক এই জায়গারই স্টর্ম ওয়াটার ড্রেনের কাজ শেষ হচ্ছে কিন্তু 2.5 থেকে 3 মাস আগে, কিন্তু তার কোনো প্রমাণ আসলে দেখা যাচ্ছে না। কেননা এখন এই জায়গায় আমরা যেই জলজটটা দেখতে পাচ্ছি, এই জলজট আসলে এখানে স্টর্ম ওয়াটার ড্রেনের যে কাজ, সেই কাজ হওয়ার আগেও ছিল এবং এখনো রয়ে গেছে। অর্থাৎ বৃষ্টি হলে এখানে যে পানি জমার বিষয়টি অথবা জলাবদ্ধতার যে বিষয়টি, এটি একেবারেই নিয়মিত। আমরা যখন এলাকাবাসীর সঙ্গে কথা বলছিলাম, তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করছিলেন যে কাজ হওয়ার পরও কেন আসলে এই সংকট দূর হচ্ছে না। আমরা রাজধানীর মিরপুরের অন্যান্য এলাকাগুলোর কথা যদি একটু বলতে চাই, আমরা খবর পেয়েছি যে আনসার ক্যাম্প এবং নতুন বাজার যে এলাকাটি রয়েছে সেই জায়গায় কিছু কিছু জায়গায় এখনো জলাবদ্ধতা রয়েছে। বিশেষ করে আনসার ক্যাম্পের ছাপাখানার মোড়, এরকম জায়গাগুলোতে জলাবদ্ধতার চিত্র রয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি কালশির যে জায়গাটি, অর্থাৎ যে কালশি যেহেতু একটু ঢালু বা একটু নিচু এলাকা, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। আর গতকালকে রাতে যে ভারী বৃষ্টিটি হয়েছে, সেই ভারী বৃষ্টির যে প্রভাব সেটি তো আসলে দেখাই যাচ্ছে কালশিতে। আমরা এরকম তথ্য কিন্তু পেয়েছি। পাশাপাশি রাজধানীর অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে ধানমন্ডি 32 নিউ মার্কেট, সেই জায়গাগুলোর যে জলাবদ্ধতা সেটি কিন্তু এখনো কিছুটা রয়েছে, যদিও সকাল 6টা বা 7টার সঙ্গে যদি তুলনা করি, অর্থাৎ 4 ঘন্টার যে ডিফারেন্স বা 4 ঘন্টার পার্থক্য, সেটি যদি আমরা বিশ্লেষণ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জলাবদ্ধতা অনেকটাই কমে যাচ্ছে, অর্থাৎ পানি অনেকটাই কিন্তু নেমে যাচ্ছে। সিটি কর্পোরেশনের 2 সিটি কর্পোরেশনের সঙ্গে আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি। 2 সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে তাদের যারা কর্মী রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার, তারা এরই মধ্যে মাঠে আছেন এবং তারা এই যে জলজট সেটি নিরসনের জন্য যা যা করার সেই কাজগুলো কিন্তু তারা করছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু পূজার ছুটি শুরু হয়েছে আজকে থেকেই, সেই ক্ষেত্রে আসলে অফিসগামী মানুষের সংখ্যা কিন্তু তুলনামূলক কম। শুধুমাত্র বেসরকারি যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে যে কয়েকটি খোলা রয়েছে, বেশিরভাগই বন্ধ, যে কয়েকটি খোলা রয়েছে সেই প্রতিষ্ঠানের মানুষ বা সেই প্রতিষ্ঠানের যারা কর্মজীবী, তারা যখন অফিসে যাচ্ছেন সেই ক্ষেত্রে তাদেরকে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে, সেটা আমরা দেখছি এবং তাদের সঙ্গে যখন কথা বলছি সেটাও কিন্তু আমরা জানতে পারছি। তবে বুধবার অন্যান্য সাধারণ যে কর্মদিবস, সেই কর্মদিবস যদি হতো, তাহলে আসলে এবারের যে পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি বিশেষ করে, সেটি খুব ভয়াবহ হতো এবং ভোগান্তি অতিমাত্রায় চরমে থাকতো। সেই জায়গা থেকে কিছুটা হলেও স্বস্তি কিন্তু রয়েছে। তবে মূল বিষয় হচ্ছে যে জলাবদ্ধতার আমরা যে বিষয়টি দেখি, 2-3 ঘন্টার মধ্যে যদি পানি সরিয়ে ফেলা যায় বা পানি নামিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু আসলে ভোগান্তিটা অত বেশি হয় না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় বৃষ্টি থামার 4 ঘন্টা 5 ঘন্টাও হয়ে গেছে কোনো জায়গায়, তারপরও জলাবদ্ধতা বা জলজট সেটি কিন্তু রয়ে গিয়েছে। আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে যখন কথা বলছিলাম, সিটি কর্পোরেশন যেমন বলছিলেন যে বিভিন্ন জায়গায় তারা কাজ করছেন। আমরা নিজেরাও কয়েকটি জায়গায় গিয়ে দেখলাম ক্যাচপিটগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ স্টর্ম ওয়াটার ড্রেনের যে ক্যাচপিটগুলো রয়েছে, সেই ক্যাচপিটগুলো বেশিরভাগই কিন্তু আসলে পলি, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল এরকম জিনিস দিয়ে আটকে গেছে এবং সেই জায়গা দিয়ে পানি যেতে পারছে না। আমি নিজেও 2-1টি জায়গায় দেখেছি এরকম, এবং সেটি সরানোর পরে দেখছি যে পানি কিন্তু নামছে। অর্থাৎ ড্রেনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটি রয়েছে, কিন্তু ক্যাচপিটগুলো আসলে যখন ব্লক হয়ে যায় তখন আর পানি নামার জায়গাটি থাকে না। সেই চ্যালেঞ্জগুলো আসলে মোকাবেলা করতে সিটি কর্পোরেশনের কর্মীরা সচেষ্ট বলে আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি এবং 2-1টি জায়গায় আমরা সেটার প্রমাণও পেয়েছি, দেখতে পেয়েছি। আর এই বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, আমরা জানি এই যে বৃষ্টি হলেই নোয়াখালীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, আজকে নোয়াখালীর কি অবস্থা, বৃষ্টির কতটা প্রভাব পড়েছে? তো ভোর রাত থেকেই মূলত নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে এবং সকাল 9টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে জেলা শহর মাইজদিতে এই পর্যন্ত 85 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অর্থাৎ গত রাত থেকে আজকে সকাল 9টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া দ্বীপ উপজেলা হাতিয়ায় আলাদাভাবে বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবং সেখানকার তথ্য আমরা এখনও পাইনি। আমি একটু আমার ক্যামেরায় হয়তো বা দেখানো যাচ্ছে, এখানে যে সড়কটি রয়েছে এটি জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। পাশেই নোয়াখালী পাবলিক কলেজ এবং পেছনে নোয়াখালী হোমিও কলেজ, আল ফারুক একাডেমি সহ
বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সরকারি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে, বন বিভাগের একটি অফিস রয়েছে এখানে। এই সড়কটি একেবারেই পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং এতটাই পানি যে শিক্ষার্থী থেকে শুরু করে পথচারী যানবাহন চলাচল খুবই কঠিন হয়ে গেছে এবং প্রায় দুর্ঘটনাও ঘটছে এখানে। এখন যেমনটি আমাদের সংবাদে বলা হয়েছিল, বৃষ্টি হলেই আসলে এই শহরে জলাবদ্ধতা এটি একটি চিরায়ত যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে এবং এই পরিস্থিতিতে জলাবদ্ধতার মূল কারণ হিসেবে স্থানীয় বাসিন্দারা বলছেন সড়কগুলো অপেক্ষাকৃত নিচু এবং পানি নামার ব্যবস্থা নেই, সড়কের পাশে একেবারে স্থায়ী কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই, যেইটুকু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এই ড্রেন সামান্য বৃষ্টিতেই উপচে পানি যায় এবং এই ড্রেন একেবারে তলিয়ে যায়, ফলে আসলে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে সড়কের এই যে বড় বড় গর্তগুলো, এক একটি গর্ত রীতিমতো পুকুরের মতো হয়ে আছে, এই গর্তগুলো দৃশ্যমানও না সব সময়, ফলে এই গর্ত দিয়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং কিছু হয়তোবা ক্যামেরায় দেখা যাচ্ছে কিছু গর্তের মধ্যে গাছগাছালি দিয়ে চিহ্ন দিয়ে রাখা হয়েছে, বিপজ্জনক চিহ্ন, কিন্তু তাতে আসলে খুব বেশি কাজ হচ্ছে না। বিশেষ করে নতুন যারা এই সড়কে যাতায়াত করার চেষ্টা করেন যানবাহনে, তাদেরকে এই বড় দুর্ভোগে পড়তে হয়, তারাই আসলে বড় ধরনের দুর্ঘটনার শিকার হন। এই বিষয়ে কথা হয়েছে নোয়াখালীর পৌরসভার যে কর্তৃপক্ষ রয়েছে এবং জেলা প্রশাসনের সাথে। তারা বলছেন গত 3 মাস থেকেই প্রায় নোয়াখালীর বিভিন্ন জায়গাতে জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে খাল দখল মুক্ত করা হচ্ছে, পাশাপাশি যেখানে খাল একেবারে নিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সেখানে খালকে চিহ্নিত করে কাটার ব্যবস্থা করা হচ্ছে। ধীরে ধীরে এই জলাবদ্ধতা পরিস্থিতি। ঢাকা ও নোয়াখালী থেকে বৃষ্টির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।